নমস্কার, বিশ্বত নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব ভালো আছেন। যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিনটা ছিল রবিবার, আর সাথে ছিল একটা মিস্টিরিয়াস ডে। জানালার কাঁচটা কেমন ভাপে ভিজে গেছে দেখুন। রুমের মধ্যে হিটার চলে তো, তাই জন্য এরম হয়ে গিয়েছে। সময় এখন প্রায় 8:30, আর বাইরেটা দেখুন পুরো মেঘলা হয়ে রয়েছে, মানে মনে হচ্ছে দেখে যে বৃষ্টি হবে। চলুন একবার দরজাটা দেখাই। লোহার দরজা তো, আর কেমন ভাবে জল জমে গিয়েছে এতে। ওই যে বললাম মিস্টিরিয়াস ডে এই কারণে এখন সকাল 8:30 হলেও বাইরেটা কুয়াশা কাটেনি, প্রচণ্ড হারে কুয়াশা হয়ে রয়েছে। কিন্তু তারই পর কিছুটা বেলা হতেই দেখছি ঝলমলে রোদ উঠেছে, একদম পরিষ্কার হয়ে গিয়েছে আকাশটা। আর জানালা থেকে একটু রোদের দেখা পেতেই কিছু জিনিসপত্র ছিল কাঁচার, সেগুলোকে কেচে নিয়ে ঝটপট ছাদে চলে আসছি। আর ছাদ থেকে নেবে এসে ওই যে মাকড়সার পায়ের মতো বেগুন ভাজা আর ব্রকলি দিয়ে মাছ দিয়ে একটা ঝোল বানিয়েছিলাম, ঝটাপট খেয়ে নিয়েছি। আর রোদটা যে একটু পড়তে শুরু করেছে তার সাথে প্রচণ্ড হাওয়া শুরু হয়েছে, আর সাথে কুয়াশারাও আবার ভিড় করে আসছে। আর কাজের শেষে বিকেলে সে গিয়েছিল একটু বাজারে, আর আমার জন্য এই ভিডিওটা করে এনেছিল। আর এই যে বাজারটা, এখানটাতে আমরা আগে যেতাম যখন গরম ছিল, এখন শীত পড়ে যাওয়াতে আর যাওয়া হয় না। যখন আমি যেতাম তখন প্রত্যেকটা দোকানে ঘুরে ঘুরে দেখতাম কি কি মাছ রয়েছে, তারপর কিনতাম। আর সন্ধ্যেও প্রায় হয়ে গিয়েছে এতক্ষণে, আর সন্ধ্যের সাথে সাথে ইনিও এসে হাজির। তো সবার আগে ফ্রেশ না হয়ে সবজির ওই পোটলাটা নিয়ে বসেছে, কিছু একটা বস্তু এনেছে আমার জন্য, তো সেটা দেখানোর জন্য ভীষণ এক্সাইটেড। তো সেই সব খুলতে আগে বসে গিয়েছে। সে আসলে গিয়েছিল আজকে সবজি মন্ডিতে, তো সেখান থেকে এই সবজিগুলো নিয়েছে, আর এত ফ্রেশ ছিল, তাও আবার কম দামে। সচরাচর আমি সামনে থেকে নিই, সেখানে দাম অনেক বেশি নেয়, আর সেখান থেকে এনেছে, সেই জন্য খুশি হয়ে আগে বের করে নিয়েছে সবজিগুলো। আর ওই যে এক্সাইটেড ছিল যেটা দেখানোর জন্য, সেটা হচ্ছে এই বড় রসুনটা। আর এই মস্ত বড় রসুনটা যদি বা আমি আগে দেখিনি এমন ধরনের রসুন, আর এটার ওয়েট ছিল প্রায় 150 গ্রামের মতো। যাকে এখন সবজিগুলো যখন এনেই দিয়েছে অনেকটা ভালোই হলো, আমাকে আর কিনতে হবে না। তো এগুলো যখন নিয়ে এসেছে এগুলো গুছিয়ে রেখে দিই, আর তারপর বানাবো নাস্তা কিছু, একটু সন্ধে যেহেতু হয়ে গিয়েছে। আর এত ভ্যারাইটি রকমের সবজি দিয়ে ভাবছি উত্তপম বানিয়ে ফেলি। তার জন্য সুজিটাকে আগে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, তারপর আর কি দই আর জল দিয়ে মেখে রেখেছি, আর সবজিগুলোকে একদম গ্রেটেড করে একদম কুচি করে কেটেছি। আর ওই যে বলি না, আমি আসলে রান্না করতে খুব একটা যে পছন্দ করি তা না, মানে করতে হয় সেই জন্যই আর কি করা। কিন্তু তার মধ্যে যখন ইচ্ছে হয় তখন আর কি একটু এক্সপেরিমেন্ট করে ফেলি। এই যে সবজিগুলো সব কেটেছি, এর মধ্যে আমি দিয়েছি ব্রকলি, গাজর, পেঁয়াজ, আরও কয়েকটা সবজি দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে দিয়েছি। আগের দিন আসলে কাঁচা লঙ্কাটা মুখে পড়েছিল, আর এত ঝাল লঙ্কা যে আমার কানের পাটি পুরো জ্বলে গিয়েছিল, সেই জন্য আর দিইনি। আর ওপর থেকে মশলার মধ্যে শুধু দিয়েছিলাম একটু লঙ্কা গুঁড়ো, লবণ আর একটা ভাজা মশলা, ব্যাস এগুলো দিয়ে বানানো। আর আমার রান্না করার ইতিহাস যেহেতু খুব যে ব্রাইট তা না, আর এর মধ্যে কিছু রান্না যেগুলো থাকে আমি ইউটিউব থেকে দেখে রান্না শিখি। আর সবটা যে একই রকমভাবে কপি করি তা না, তার মধ্যে কিছু নিজেরও ইনভেনশন অ্যাড করে দিই, যেগুলো অনেক সময় ভালো হয়ে যায় আর অনেক সময় অতিরিক্ত বেকার হয়। যেমন এতটাই বেকার হয়ে যায় যে নিজেই খেতে পারি না। কিন্তু সেদিনের এই যে সব ধরনের সবজি দিয়ে বানানো উত্তপমটা, এটা কিন্তু ভালোই হয়েছিল, মানে দুজনেরই ভালো লেগেছিল খেতে। আঁচটা মিডিয়ামে রেখে কিছুটা সময় নিয়ে ভেজেছিলাম, কারণ সবজিগুলো যদিও বা কুচিয়ে দিয়েছি, কিন্তু তাও যদি সেদ্ধ না হয় সেই জন্য আর কি আঁচটা কমিয়ে রেখে ভেজেছি, আর তার উপর থেকে আবার একটু প্রেস করে দিচ্ছিলাম। ওই যে কাঁচা হাতের রান্না, এটা তখনও রেডি হয়নি, আর আমি পাল্টাতে গিয়েছি, আর সাথে ভেঙেই যাচ্ছিল এক প্রকার, কিন্তু ভাঙেনি। তা যাকে এটা যখন হয়ে গিয়েছে, একে এখন প্লেটে তুলে নিই, আর বেশ সুন্দর সুগন্ধটা বেরিয়েছিল, তো আরেকটা বসিয়ে দিই। আর গরম খেতে ভালো লাগবে। এই এখন ঠান্ডা বলে এই গরম জিনিসটা যতটা খেতে এনজয় করছি, গরমকাল পড়ে গেলে সেই এনজয়টা আর থাকবে না। তো জাগে খাওয়া দাওয়া তো সারা হয়ে গিয়েছে, আর এখন আমাদের হেড শেফ কিচেনে এসে উপস্থিত হয়েছে রান্নাবান্নার জন্য।
মানে আর রান্নার প্রস্তুতি পর্ব শুরু হয়েছে মশলা বাটা দিয়ে। মশলাটা বেটে নিয়েছে আর তার সাথে টক দই ইউজ করছিল, সেটা মিক্সিতে। আর যেটা এখন সব মশলা টক দই সবটাকে মাংসের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে ম্যারিনেট করে এখন কিছুক্ষণ রাখবে, তারপরে হবে রান্না। কত যত্ন সহকারে, কত ভালোবাসা দিয়ে মাংসটা ম্যারিনেট করছে। আর তারপর কিচেনে এত জায়গা থাকা সত্ত্বেও তিনি আর কি জায়গা পায়নি, মানে নিজের উপর ভরসা করতে পারেনি যে নিচে রাখলে কোথায় নিজে পা তুলে ফেলে দেবে, তাই আর কি ওটাকে গিয়ে রেখে এসেছিল ওয়াশিং মেশিনের সামনে, মানে হলে। তো যাকে ম্যারিনেশনের পালা শেষ, এখন বসেছে কাটাকাটি করতে যেসব মশলাপাতি লাগবে সেগুলো। তো শেফ এখনও রান্না শুরু করেনি, তার আগে কিচেনের অবস্থা যেটা এখন এসে দাঁড়িয়েছে। আর কি করা যাবে, সে ওদিকে রান্না করবে আর এগুলো একটা একটা করে আমি ধুয়ে ধুয়ে গোছাতে থাকবো। এই যে ছেলেরা যেমন সাধে স্বপনে রান্নাঘরে ঢোকে, রান্নাঘরের অবস্থা তছনছ করে ঠিকই, কিন্তু এক একটা রান্না যেটা খুব স্বাদের বানায়, মানে ভালো। আর ঠিক তেমনি সেদিনের রান্নাটাও সে বেশ ভালোই বানিয়ে ফেলেছিল। তো এটা তো প্রায় হয়ে গিয়েছে, এখন 4-5টা সিটি দিলেই রেডি। আর তারপর প্রেসার কুকারের লিডটা সরানোর পর যেটা দেখলাম, ওয়াও, মানে আনএক্সপেক্টেড। দেখতেও যেমন দারুণ লাগছিল আর খেতেও ঠিক তেমনি হয়েছিল। সে এদিকে রান্নার দায়িত্বে থাকলেও আমি ছিলাম ভাতের দায়িত্বে, তো আমার বানানো হয়ে গিয়েছে। আর আমার একটু ভালো লাগে কোনো শাকের তরকারি আর বা মাংসের তরকারি হলে একটু বাটি নিয়ে হাজির হয়ে যায় আগে চেখে দেখার জন্য। ঠিক তেমনই আমি এখানেও চলে গিয়েছিলাম, বাটিতে 2 পিস নিয়ে আবার এসে একটু চেক করলাম। তো জাগে আজকে রান্না বান্না গল্প গুজবের পর্ব আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরে নতুন আরেকটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে। দেখা হবে নতুন ভিডিওতে। টিল দেন, বাই বাই।